2023 শেষ 2024-এর সূচনা শুরু। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে আপনাদের সকলকেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো 2023 তো শেষ হয়ে গেল, 2024 সালও পড়ে গেল, কিন্তু যে দীর্ঘকাঙ্ক্ষিত আমাদের 2014 এবং 2017 টেট পাসদের যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস চলছে, অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস 2022, সেই প্রসেস কিন্তু এখনও শেষ হলো না, কোর্টে কিন্তু স্টে পড়ে রয়েছে। তো বন্ধুরা, এই 2024 সালটা আমাদের মতো প্রার্থীদের অর্থাৎ 2014, 2017, 2022, 2023 টেট পাস প্রার্থীদের ভবিষ্যৎ কি হতে চলেছে, অর্থাৎ 2024 সালটা আমাদের জন্য কেমন হবে, আজকের ভিডিওতে কিন্তু আমি জানাবো। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, ভিডিওর প্রথমেই আমি 2022 সালের টেট পাস প্রার্থীদের নিয়ে আলোচনা করব। তো 2022 সালে টেট পাস প্রার্থীদের জন্য কিন্তু খুবই সুখবর আছে এই 2024 সালে, কারণ 2024 সালের মধ্যেই কিন্তু 2022 সালে টেট পাস প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশান আসছে। 100% 2024 সালেই কিন্তু নোটিফিকেশান আসছে, আর সেটাও ফেব্রুয়ারি মাসে, আর যদি ভাগ্য খুবই ভালো থাকে জানুয়ারি মাসের শেষের দিকে। তো আপনারা কিন্তু আপনাদের ইন্টারভিউর যে পড়াশুনো অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউর পড়াশুনো শুরু করে দিন নতুন বছর থেকেই। হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলের মধ্যে কিন্তু আমি অ্যাপটিটিউড টেস্টে কিভাবে আপনারা অ্যাপটিটিউড টেস্ট দেখাবেন ইন্টারভিউ রুমে এবং ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন করা হয়, এই রিলেটেড ভিডিও কিন্তু আমি আপলোড করব। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন, এবং আমার ইন্টারভিউর অভিজ্ঞতাও আমি শেয়ার করব। আমাকে ইন্টারভিউতে কী রকম প্রশ্ন করা হয়েছিল এবং অ্যাপটিটিউড টেস্টে আমি কী রকম পারফরমেন্স করেছিলাম, সেখানে কী বিষয়ে পড়িয়েছিলাম, সমস্ত কিছুই শেয়ার করব। জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই পরে পরে ভিডিওগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, 2022 সালে টেট পাস প্রার্থীদের জন্য কিন্তু ভালো মতোই ভ্যাকেন্সি আছে, 25,000 প্লাস ভ্যাকেন্সি আছে। 50,000 ভ্যাকেন্সি বলছে অনেকে, কিন্তু 50,000 ভ্যাকেন্সি মনে হচ্ছে না আমার হবে। কিন্তু 2022 সালে টেট পাস প্রার্থীদের জন্য 25,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু হবেই হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু সুখবর আসতে চলেছে, আপনারা পড়াশুনো স্টার্ট করে দিন। এরপর আসি 2014 এবং 2017 সালে টেট পাস প্রার্থীদের নিয়ে যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে, রিক্রুটমেন্ট প্রসেস 2022, সেটার ব্যাপারে। তো সবাই জানি অনেক ধরনের কোর্ট কেস চলছে এবং 2020-22-এর কেসটার জন্য স্টে পড়ে আছে সুপ্রিম কোর্টে। তো প্রথমেই আসি প্রথম কোর্ট কেস, NIOS-এর কোর্ট কেসের ব্যাপারে। এর হিয়ারিং কিন্তু জানুয়ারি মাসের 4 তারিখ আছে কলকাতা হাইকোর্টে, তো সেই দিকেও কিন্তু আমাদের তাকিয়ে থাকতে হবে। এরপর দ্বিতীয় যে কোর্ট কেসের ওপরে আমাদের নজর থাকবে সেটা হচ্ছে 12 তারিখে, 12ই জানুয়ারি 2022-এর কেসটা কিন্তু মেনশন ম্যাটারে আছে সুপ্রিম কোর্টে হিমা কোহলি ম্যামের এজলাসে। ওই দিন যদি স্টেটা উঠে যায় 12 তারিখ, তাহলে কিন্তু 15 তারিখের মধ্যে কনফার্ম আপনারা কিন্তু প্যানেলটা পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, 15 তারিখের মধ্যে প্যানেলটা পেয়ে যাবেন। আর যদি কোনো কারণে স্টেটা সেদিন না ওঠে, তার পরবর্তী হিয়ারিংয়ে আশা করছি 20 দিনের মধ্যেই পরবর্তী হিয়ারিং দিয়ে দেবে এবং পরবর্তী হিয়ারিংয়ে কেসটার 100% স্টেটা উঠে যাবে। তো আশা করা যায় জানুয়ারি মাসের শেষেই স্টে উঠে আপনাদের প্যানেল কিন্তু প্রকাশিত হয়ে যাবে এবং ফেব্রুয়ারি মাসের প্রথমেই আপনারা কিন্তু স্কুলে জয়েন করে যাবেন। এরপর আসি 3 নম্বর কোর্ট কেস, এটা আছে জানুয়ারি মাসের 21 তারিখ, 3929 কোর্ট কেস। এরপর আসি 4 নম্বর কেসের ব্যাপারে, এটা হচ্ছে ম্যাট 1594। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু একটা ভাইটাল কেস, এই কেসটার উপরেও কিন্তু অনেক কিছুই নির্ভর করছে। এটা 22 তারিখে আছে, 22শে জানুয়ারি সুপ্রিম কোর্টে। তো বন্ধুরা, আশা করা যায় যদি সব কিছু ঠিকঠাক থাকে, স্টে যদি 12 তারিখে উঠে যায় তাহলে 15 তারিখের মধ্যেই প্যানেল, আর যদি কোনো মতে একটু দেরি হয় তাহলে কিন্তু জানুয়ারি মাসের শেষের দিকে অর্থাৎ 26শে জানুয়ারির থেকে 30শে জানুয়ারির মধ্যে প্যানেল কিন্তু চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, 100% প্যানেল কিন্তু চলে আসবে আমার মতে। এরপর আসি 2023 সালের টেট ক্যান্ডিডেটদের নিয়ে। তো আমরা সবাই দেখেছি 2023 সালের টেট কিন্তু একটা মডারেট কোশ্চেন হয়েছিল। তো সেই মডারেট কোশ্চেনে পাস করা অনেকের পক্ষেই কিন্তু একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তো বন্ধুরা, যাদের যাদের মনে হচ্ছে যে এইবারের টেটে আমরা পাস করতে পারবো না, তাদের জন্যও কিন্তু সুখবর আছে। পর্ষদ ইতিমধ্যেই ঘোষণা করেছে যে 2024 সালের ডিসেম্বর মাসের 8 তারিখ আবার নতুন টেট নেওয়া হবে। তো আপনারা কোশ্চেনের ধরন দেখেই বুঝছেন যে কত পড়াশুনো করতে হবে এই ধরনের প্রশ্নে টেট পাস করার জন্য। তো অবশ্যই আপনারা এই বছরের প্রথম থেকেই আপনারা প্রস্তুতি শুরু করে দিতে পারেন। তো কি বই পড়বেন, কিভাবে পড়তে হবে, কোথা থেকে প্রশ্ন আসে, বেশিরভাগটা আমি কিন্তু এই চ্যানেলের মধ্যে প্রোভাইড করব। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে কিন্তু নোটিফিকেশান চলে যাবে।
এবং 2023 সালে যে টেট পরীক্ষা হলো, এই টেট পরীক্ষার যে অ্যান্সার কি পর্ষদ থেকে পাবলিশ করা হবে, এটাও কিন্তু জানুয়ারি মাসের শেষের দিকেই পাবলিশ করে দেওয়া হবে এবং এর রেজাল্ট কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষের দিকে প্রকাশিত হবেই হবে। তো 2024 সালটা কিন্তু আমাদের মতো টেট পাস ক্যান্ডিডেটদের বা যারা যারা প্রাইমারি টিচার হতে চান এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনারা ধৈর্য রাখুন, কারণ আমরা সবাই আশাতেই বসে আছি, আশা ছাড়া আমাদের কোনো পথ নেই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন এবং এই ধরনের প্রাইমারি রিলেটেড ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।